যা পয়সা আছে, জায়গা আছে, জমিন আছে, জনবল আছে, শক্তিশালী, থাকতে পারবো নি? হ্যাঁ, না। আবার সবচেয়ে বড় অলি আল্লাহ, সবচেয়ে বড় ফিরসা, আমলে আখলাকে সব দিক দিয়া থাকতে পারবো নি? কেউ থাকতে পারবো না। আল্লাহ, টাকাওয়ালার কবরটা খুব সুন্দর হইব, কি কর? না। মাটিটা খুব অন্য স্বর্ণের হইব। টাকাওয়ালার মাটিটা খুব সুন্দর হইব। জমিদারওয়ালার জমিনের যে জায়গা শুইব এটা তুলে দেবে কিছু। হায় 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 হায়, কিচ্ছু নিত না, আমরাও জানি কিচ্ছু নিতাম না। এরপরে আমরা দুনিয়ার মুখের মধ্যে ঘুরে রয়েছি, দুনিয়ার রোগ লাশের মধ্যে ঘুরেছি। আমাদের নামাজের কোনো খবর নাই, নামাজের কোনো হেফাজত নাই। যার কাছে নামাজের হেফাজত নাই তার কোনো কাছে হেফাজত থাকবে না। না তার দুনিয়াতে হেফাজত, সে মনে করে আমি দুনিয়াতে খুব হেফাজতে আছি, আমি দুনিয়াতে খুব শান শৌকতে আছি। না না না, এই হেফাজত না। যার কাছে নামাজের হেফাজত আছে তার কাছে কবরের হেফাজত আছে। যার কাছে নামাজের হেফাজত আছে সে আখরাতে হেফাজতে থাকবে, মিজানে হেফাজতে থাকবে, ফুলসরাতে হেফাজতে থাকবে, হিসাব নিকাশের সময় হেফাজতে থাকবে। হায় হায় হায়, কিয়ামতের দিন আল্লাহর হেফাজতে থাকবে। যার নামাজের হেফাজত নাই সে কোনো দিকে নাই, কোনো দিকে নাই, সর্বহারা হয়ে গেল। যে ব্যক্তি কাফার, যে ব্যক্তি নিজ ইচ্ছাকৃত নামাজকে তরক করে সে কাফের। জানি কাফের সাথে তুলনা দিছে। নামাজ কত বড় জিনিস, নামাজ কত বড় জিনিস। নামাজ মানুষকে হেদায়েতের চূড়ান্ত রাস্তায় পৌঁছাইয়া দেয়। নামাজ মানুষকে জাহান্নামের রাস্তা থেকে টাইনা জান্নাতের রাস্তায় পৌঁছাইয়া দেয়। নামাজ মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। নামাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দেয়। নামাজ মানুষকে আল্লাহর মোহাব্বতের বানায় ফেলে। নামাজ মানুষের জন্য, নামাজি মানুষের জন্য কবরটাকে জান্নাতের টুকরো বইনা যায়। আর